নমস্কার বন্ধুরা, জ্যোতিষ কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে একটা দারুণ স্বাদের বাটার রেসিপি শেয়ার করব হচ্ছে বরবটি বাটা। এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। রান্নার জন্য এখানে বেশ কিছুটা বরবটি নিয়ে নিয়েছি, যতটা দরকার ততটাই নেবেন। আর বরবটিগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। আর বরবটিগুলো ভালোভাবে ধুয়ে নেবার পর এখন কিন্তু বরবটিগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। তো ছোট ছোট পিস করে কেটে নিলে বরবটিগুলো বাটতে কিন্তু সুবিধা হবে। এই গরমের সময় সমস্ত রকম সবজি খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছে, তো সেখান থেকে বেরোনোর জন্য এরকম একটা বাটার রেসিপি যদি থাকে গরম ভাতে তাহলে কিন্তু দারুণ লাগে। আর বরবটিগুলো কেটে নিয়ে এখন বরবটিগুলো 1 চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নেব। আর এদিকে জলটা ফুটতে শুরু করেছে, বরবটির কালারটা চেঞ্জ হলেই কিন্তু বোঝা যাবে বরবটিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এই যে বরবটিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এগুলো এখন ছেঁকে নেব। আর এদিকে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, 3-4 কোয়া রসুন এভাবে কুচি করে নিয়েছি। এবার মিক্সিং জারে সেদ্ধ বরবটিটা আমি নিয়ে নিচ্ছি। সমস্ত সেদ্ধ বরবটিগুলো নিয়ে নেবার পর এর মধ্যে আমি কুচনো কাঁচা লঙ্কা আর কুচনো রসুনটাও দিয়ে দিয়েছি। এটা এবার পেস্ট করে নেব। তো এই যে সমস্ত বরবটিটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এদিকে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এইসব বাটা জাতীয় রান্না কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তো তেলটা গরম হয়ে যাবার পর এখন দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে ফোড়ন। আর ফোড়নটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু এই রান্নায় লাল করে ভেজে নিলে তবেই কিন্তু এই রান্নার স্বাদটা দারুণ আসবে। আর এই যে পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন বেটে রাখা বরবটিটা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই ঝালের আন্দাজটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তো সমস্ত বাটা বরবটিটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো অল্প একটু চিনি। তো লবণটা অল্পই দিলাম, কারণ এই বাটা জাতীয় রান্না কিন্তু নাড়তে নাড়তে বেশ অনেকটাই কমে আসে। তো সেজন্য লবণটা একদম অল্প দিলাম, প্রয়োজন হলে আবার পরে দেওয়া যাবে। আর এবারে সেরকম কোনো কাজ নেই এই রান্নাটায়, সমস্তটা ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো করে নামিয়ে নেব। তো এই যে সমস্তটা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এর সময় কিন্তু আমি হাইতেই রেখেছি। আর এই নাড়ার কাজটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে করতে হয়, অবশ্যই এটা সময় নিয়ে করতে হবে। তো এই যে নাড়তে নাড়তে কিন্তু জলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। যেহেতু আমি বাটাবার সময় একটু জল দিয়েছিলাম, কারণ মিক্সিতে কিন্তু জল না দিলে পেস্টটা ভালোভাবে হয় না, তো অল্প একটু জল দিয়েছিলাম। তো এই যে নাড়তে নাড়তে বেশ শুকিয়ে এসেছে, আরও একটু নাড়াচাড়া করতে হবে। আর এদিকে দেখুন বরবটি বাটাটা কিন্তু বেশ কিছুটা শুকিয়ে এসেছে। এরকম বেশ টাইট হলে তবেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে, তবেই কিন্তু এর স্বাদটা বেশ ভালো আসবে। তো এই যে কড়াই থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে আর একটু আঠা আঠা হয়ে আসবে, তখনই বুঝতে হবে বরবটি বাটাটা কিন্তু একদম রেডি। তো বরবটি বাটা তৈরি হয়ে গেছে, এখন বাটিতে তুলে নিচ্ছি। গরম ভাতে কিন্তু জাস্ট দারুণ লাগবে। যদি এই ধরনের গরমের সবজি খেতে খেতে বোর হয়ে যান, অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।